নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে শীতের শুরুতেই একদম কচি বাঁধাকপির নিরামিষ ঘন্ট। বন্ধুরা, নিরামিষভাবে যদি তোমরা এই স্পেশাল উপকরণ দিয়ে, একদমই ঘরোয়া উপকরণ যদিও, এই উপকরণ দিয়ে যদি বাঁধাকপির রেসিপিটা বানাও তাহলে স্বাদে গন্ধে হবে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ বাঁধাকপির রেসিপি এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা ছোট সাইজের বাঁধাকপি একদম দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা টমেটো আর বেশ কয়েকটা নিয়েছি এই শীতের স্পেশাল ধানি লঙ্কা। এই ধানি লঙ্কা কিন্তু ভীষণ ঝাল হয় আর ভীষণ সুন্দর একটা গন্ধও হয়। প্রথমেই আমি একটা বড় সাইজের টমেটোকেও কুচি করে নিচ্ছি। এখানে টমেটোর পরিমাণ তোমরা যারা টকটা আরেকটু বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু টমেটোর পরিমাণ আরেকটু বেশিও দিতে পারো, কোনো অসুবিধে নেই, খেতে বেশ ভালোই লাগবে। প্রথমেই আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে প্রায় 1.5 চামচ পরিমাণে মুগ ডাল দিয়ে নিয়েছি। এখানে আমি যা মশলা ব্যবহার করব সমস্ত মশলাই কিন্তু ছোট সাইজের একটা বাঁধাকপির জন্য। মুগ ডালটা পরিষ্কার করে নিয়েছি, আর মুগ ডালটা ঠিক আমি কিভাবে রান্নাতে ব্যবহার করব তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। মিক্সিং জারে নিয়ে নিলাম বেশ কয়েকটা ধানি লঙ্কা বা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এই ছোট সাইজের ধানি লঙ্কাটা না থাকলে বাড়িতে থাকা কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা কুচি। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, সেই বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা বেটে নিও, বা চাইলে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। কড়াই গরম করে পরিষ্কার করে নেওয়া মুগের ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু দেখো লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, ঠিক এইভাবে, তবে যাতে কোনোভাবে পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে। বেশ একটু লাল লাল করে ভেজে মিক্সিং জারের মধ্যে নিয়েছিলাম। ডালটা ঠান্ডা হয়ে গেলে দেখো ঠিক 2 থেকে 3 সেকেন্ড মতো মিক্সিং জারটা ঘুরিয়েই বন্ধ করে দিয়েছি, যাতে ঠিক এইভাবে আধ ভাঙা মতো হয়ে যায় মুগ ডালটা। মুগ ডালটা ভেঙে নিয়েছি, এরপর এটা সাইডে রেখে দিলাম, আমি পরে রান্নাতে ব্যবহার করব। কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যতক্ষণ না অবধি সুন্দর একটা গন্ধ আসে। ফোড়ন থেকে দেখো সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর এটা তো নিরামিষ রান্না, এই জন্য আমি খুবই সামান্য একটু হিং দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারো। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু, একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। এইভাবে যদি একটু ছোট টুকরো করে আলুটা কাটা হয় তাহলে কিন্তু বাঁধাকপির সাথে মিশে যায় আর রান্নাটা বেশ মাখো মাখো হয়, এই জন্যই আমি একটু ছোট করে আলুটা কেটেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নিয়েছি, তবে ঢাকা চাপা দিয়ে ভাজার দরকার নেই। এরপর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পরই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তোমরা যারা চাইছো যে বাঁধাকপির রান্নাটা বেশ একটু লাল লাল হোক, সেই ক্ষেত্রে চাইলে কিন্তু তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। তবে আজকের এই রান্নাটা আমি একদম সাধারণভাবে বানাবো, আর আমার মনে হয় বাঁধাকপির রেসিপিতে বেশি কালার আসার দরকার নেই, এমনি একদম সাদামাটা তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে আধ ভাঙা করে রাখা মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েই দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। শীতের বাঁধাকপি কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখানে আমি তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। তোমরা যারা স্টোরের বাঁধাকপি বা অফ সিজনে বাঁধাকপি রান্না করো, সেই ক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হতে বেশ অনেকটা সময় নেয়। তবে তোমরা যদি বাঁধাকপি দিয়ে সেদ্ধ করার সময় বাঁধাকপির সাথে একদমই খুবই সামান্য 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা নরম হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, বাঁধাকপির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি, যাতে বাঁধাকপির জলটা প্রথমে আগে ভালোভাবে বেরিয়ে আসে। আর এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা কিন্তু একদম চলে যায়, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। বাঁধাকপির জলটা দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ওপরে দিয়েই বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব, তার কারণ এই রেসিপিটা আমি খুব বেশি শুকনো শুকনো করব না, একটু মাখো মাখো রাখবো, এই জন্য কিন্তু একটু জল দেব। এদিকে দেখো তোমাদের আমি একটু বাঁধাকপিটা তুলে দেখিয়ে দিয়েছি। লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণ অনুযায়ী 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে বাঁধাকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যেই কিন্তু বাঁধাকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটাও কিন্তু আধ ভাঙা করে দেওয়ার জন্য একটু ছিপড়ে ছিপড়ে রয়েছে। আর তোমাদের তো প্রথমেই বলেছি শীতের বাঁধাকপি সহজেই গলে যাবে। সুন্দরভাবে দেখো বাঁধাকপিটা নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ বাঁধাকপির তরকারিতে কিন্তু চিনি ছাড়া একদমই ভালো লাগে না, এই জন্য চিনিটা অবশ্যই দিও। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে, তবে আর যেটুকু জল রয়েছে এই জলটা অল্প একটু শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই। দেখো অল্প একটু জল শুকিয়েছে, কিন্তু এরপর এই রকম জলটাই রেখে দেব, আর শুকনো করব না। রেসিপিটা রেডি হয়ে গেছে, আর সুন্দর একটা ভাজা মুগ ডালের গন্ধ এসেছে, ভীষণ সুন্দর কিন্তু রান্নাটার থেকে গন্ধ আসছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই রেসিপিটা নাবিয়ে নেব। ঘি দিয়ে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই ঘিয়ের সুন্দর গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তারপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। এখানে আর নাবানোর আগে গুঁড়ো গরম মশলা দেওয়ারও কোনো দরকার নেই, তার কারণ গোটা গরম মশলা ফোড়নে দেওয়া হয়েছিল, বেশি মশলা কিন্তু ভালো লাগবে না। এই ভাজা মুগ ডাল আর ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ থাকে, নিরামিষ এই বাঁধাকপির রান্নাতে কিন্তু এই গন্ধটাই বেশ ভালো লাগে। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ বাঁধাকপি এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।